আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা ঈমানের এক অনিবার্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার সন্তান সন্ততি পিতামাতা এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য একমাত্র মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে নির্দিষ্ট করে দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো ইসলাম ছাড়া যারা অন্য কিছুর অনুসরণ করে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করা হবে, তবে তাদেরকে বাধ্য করা হবে না। লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই। যারা এবং হেদায়েতের পথ গুমরাহির পথ থেকে পৃথক রূপে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু যারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের আহ্বানে সাড়া দিবে, তাদের জন্য ইসলামের অনুশাসন পরিপূর্ণভাবে মেনে চলতে তারা বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্যই ইসলামের অনুশাসন মেনে চলতে বাধ্য বলেই দুনিয়া এবং আখেরাতে গুনাহের বিভিন্ন শাস্তি রয়েছে। যেমন কোনো গুনাহের শাস্তি হচ্ছে বন্দিত্ব, কোনো গুনাহের শাস্তি হচ্ছে বেত্রাঘাত, কোনো গুনাহের শাস্তি হচ্ছে হাত কর্তন করা, কোনো গুনাহের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তো সবচাইতে বড় গুনাহ হচ্ছে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যাওয়া, ইসলাম ত্যাগ করে অমুসলিম হয়ে যাওয়া। অমুসলিম হয় মানুষ এভাবে যে যখন সে ইসলামের কোনো বিধিবিধানকে অস্বীকার করে অথবা অবমাননা করে, ইসলামের কোনো বিধিবিধানকে সে যখন অবজ্ঞা করে অথবা ইসলামের যে সমস্ত শেয়ার প্রতীক রয়েছে এগুলি নিয়ে অবমাননা করে, তখন সে ঈমান হারিয়ে ফেলে, তখন সে মুরতাদ বলে গণ্য হয়। মুরতাদ অর্থাৎ যে সমস্ত বিষয়ের কারণে মানুষের ঈমান চলে যায় সেগুলির কয়েকটি হচ্ছে, যেমন আল্লাহ তাআলার শানে বেয়াদবি করা এবং রাসূলের শানে বেয়াদবি করা এবং ইসলামের যে সমস্ত শেয়ার প্রতীক রয়েছে এগুলি নিয়ে অবমাননা করা। যেমন ইসলামের প্রতীকসমূহ হচ্ছে কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ এবং সমস্ত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এই সমস্ত বিধিবিধান অথবা রাসূলের প্রমাণিত কোনো সুন্নতকে নিয়ে যদি কেউ অবমাননা করে তাহলে সে ঈমান হারিয়ে ফেলে। তো মুরতাদ দুই ধরনের, এক ধরনের হচ্ছে স্বঘোষিত মুরতাদ, আর আরেক ধরনের হচ্ছে যে নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু সে এমন কর্মকাণ্ডের সাথে জড়িত যেটার কারণে সে ঈমান হারিয়ে ফেলে। তো মুরতাদের বিধান হচ্ছে আদালতে যদি তার ইরতিদাদ প্রমাণিত হয় তাহলে বিচারক শরীয়ত মোতাবেক তার জন্য ফয়সালা করবে এবং প্রশাসন সেই শাস্তি তার উপর প্রয়োগ করবে। এজন্য কেউ যদি নবীজিকে গালি দেয়, কেউ যদি নবীজিকে কটাক্ষ করে, কেউ যদি নবীজিকে অবমাননা করে তাহলে তার ঈমান চলে যায়। এবং এই ক্ষেত্রে বিচারকের প্রথম কাজ হলো তাকে তওবা করার সুযোগ দিবে। যদি সে তওবা করে তাহলে তো ভালো কথা, আর যদি তওবা না করে তাহলে তার উপর নির্দিষ্ট বিধিবিধান প্রয়োগ করা হবে। এখন কেউ যদি নবীজিকে গালি দেয়, নবীজিকে নিয়ে কটাক্ষ করে, অবমাননা করে, তাহলে কিন্তু মুসলমানগণ নীরব বসে থাকবে না, এটা মুসলমানগণ সহ্য করে নিবে না।